একজন নিকটস্থ ব্যক্তি শেখ ইবনে উসাইমিন বিন বাজ রহমাতুল্লাহ এর নির্বাচন বিষয়ক ফতোয়াটা বুঝতে চেয়েছে, কারণ এটাকে গণতান্ত্রিক নির্বাচনের সাথে মিলিয়ে নেয়। আপনি যদি এটি ভয় দিয়ে বুঝিয়ে দিতেন খুব ভালো হতো। ওটা তুমি আমার পাঠাইছিলে একবার, আমি ইচ্ছা করে দিইনি। কারণ ঘটনাটা হচ্ছে, এটা তো জানা কথা যে নির্বাচিত হওয়া এক কথা আর গণতান্ত্রিক নির্বাচন আরেক কথা। আচ্ছা বলেন তো, আবু বকর নির্বাচিত হন নাই? আবু বকর তো নির্বাচিত হয়েছে, তো নির্বাচন মানেই তো কুফর না? কাউকে কোনো কাজের জন্য আপনি মনোনীত করলেন, নির্বাচিত করলেন, একই কথা। সবাই মিলে 10 জনের ভোট দিয়ে ওনারা সভাপতি বানাই দিল, দিদার ভাই রাগ করে গেল, কথার কথা বলতেছি আর কি। তো এখন এটার অর্থ এটার অর্থ কি? আমি বলতেছি না, এটা বুঝান দিচ্ছি যে নির্বাচন ভোট দিয়ে এই ভোট কি হারাম নাকি? তাহলে এখন জিনিসটা কিসের উপর ভোট হচ্ছে এটা দেখার বিষয়, কোন নীতির উপর ভোট হচ্ছে। মোহাম্মদ সালেহ আল উসাইমিন এবং আমাদের বিন বাজ রহমতুল্লাহ তারা গণতান্ত্রিক নির্বাচনের কথা জীবনেও বলেননি। এমনকি জাতীয়তাবাদকে তারা কুফরি মতবাদ জানে। সেখানে আপনি ওইটার সাথে লাগিয়ে দিতে ভুল করতেছে এরা মানুষগুলো, কথা বুঝাতে পারছি তো। কোনোভাবেই এই জাতীয় যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনাদের কাছে আসে, সমুন্নত রাখার জন্য, বা গণতন্ত্র উন্নত রাখবে, গণতন্ত্র লেজ লম্বা বাইটে আছে এটা উঁচু করে দিবে, হ্যাঁ, গণতন্ত্র কাফেরদেরকে একেবারে পরিপূর্ণ অনুসরণ করে যেতে হবে, এই চিন্তায় যারা বিভোর আছেন তাদেরকে ভোট দিবেন না। তবে ভোট দেওয়া হারাম বলবেন না, এটাও কথা। ভোট দেওয়া যায় কখন? বৈধ হলে। তো মসজিদ কমিটি বানাবেন, আপনার এলাকার বানাবেন, কোনো লোককে কর্তৃত্ব করতে দিবেন, ও আপনার এই তারা কাজ করে কিন্তু বলে সিবিএ নেতা বানাবেন, কথার কথা। এই তো ভালো যে আমরা দায়িত্ব নিবে, কে কাজটা করবে, কে কোনো কেউ নেতা থাকবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা এসেছিলেন তারা বলছেন, তোমাদের একে প্রধানকে বলছে আশাজ আল আসরি একজন ব্যক্তি ছিলেন, গোত্রপতিও একজন থাকে, তিনিও নির্বাচিত হন। তো এই নির্বাচন অর্থ কি নয়? হারাম নয়, কুফরি নয়। নির্বাচন ওই সময় হারাম হবে যে নীতিটা কি দেখতে হবে, কোন নীতির উপর ভিত্তি করে হচ্ছে। আমাদের নির্বাচনে যেই নীতি, এটা আরবরা এটা জানেও না হয়তো, এটা মানা করতো। আমাদের নির্বাচন হচ্ছে একেবারে যেটা সহজ জিনিসটা হচ্ছে, এমন সব যাদেরকে ভোটার বানানো হয়েছে যে ভোটার হওয়ার উপযুক্ত না, আহলুল হাল ওয়াল আকদ না তারা, বুঝছেন তো। মুসলিমরা মুসলিমদেরকে ভোট দিবে, কাফেররা মুসলিমদের ভোট দিতে পারবে না, এটার নিয়ম। মুসলিমরা কাফের ভোট দিতে পারবে না। তো কাফেরদের প্রতিনিধিত্ব আলাদাভাবে নেওয়া হবে তাদের বক্তব্য শোনার জন্য, নিম্নকক্ষে উচ্চ কক্ষে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকতে পারবে না। ইসলামের বিধিগুলো অনেক সুন্দর, এগুলি যদি না বুঝে আপনার মন মতো ইউরোপিয়ানদের সোজা দেওয়া জিনিস পাইছেন, কুফুরি কাফারি সব চালাই দিচ্ছেন, এটা হারাম। এগুলি তো ঈমান নষ্ট করবে। বুঝে আসছে? জি।